স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা কয়েকটা মান বসানো অঙ্ক শিখব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের একটা কথা বলছি যে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা নতুন নতুন মান বসানোর নিয়ম শিখব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো, রুট এক্স প্লাস 1/√x ইকুয়াল টু 2 হলে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? তাহলে আমরা প্রথমে রুটকে তুলে দেবো। ঠিক আছে, রুটকে তুলতে হলে তোমাকে কি করতে হবে? উভয় পক্ষে বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে রুট এক্স প্লাস 1/√x ইকুয়াল টু 2 দেওয়া আছে। আমরা উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করলাম। এবার দেখো বাম দিকে, দেখো এটা একটা ফর্মুলায় পড়লো, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার। হ্যাঁ, a প্লাস বি তার হোল স্কয়ার সমান কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এরকম a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে তাই হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 2 স্কোয়ার কত হবে? 4। এটা কেটে দেবে। তাহলে এবার যদি আমরা রুটকে স্কোয়ার করি তাহলে কিন্তু রুট উঠে যাবে। রুট এক্স তার স্কোয়ার সমান সমান কী হবে? শুধু এক্স হবে। তাহলে এখানে হবে হচ্ছে এক্স প্লাস 2 প্লাস 1/x ইকুয়াল টু 4। ঠিক আছে, যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু রুটটা উঠে যাবে। এইবার আমরা 2কে ওপার করে দেবো। তাহলে এরপরে থাকবে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 বিয়োগ 2। যখন 2টাকে ওপার করবো, এপার থেকে ওপার গেলে চিহ্ন কিন্তু পাল্টে যাবে। যেহেতু +2 আসে, ওপার গেলে হবে -2। এইবার আমরা এখানে লসাগু করব। এর লসাগু হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এক্সকে ভাগ গেলে 1, তাই 1 হচ্ছে ইকুয়াল টু 2। 4-এর থেকে 2 বিয়োগ করলে 2, যদি 4-এর থেকে 2 বিয়োগ করি 2। এইবার আমরা বজ্র গুণন করব, বজ্র গুণন। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, ক্রস গুণন করছি। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। এবার 2xটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, ওদিকে আমরা 0 করে দেবো, বা এক্স স্কোয়ার এটা পরে আসলে -2x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়বে, এক্স তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে 1 তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 0, 2 ইন্টু এক্স ইন্টু 1, মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা গুণ করলে কিন্তু 2x হবে। অথচ একটা ফর্মুলায় পড়ছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সমান হবে হচ্ছে, এটা সমান হচ্ছে এক্স মাইনাস 1 তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা স্কোয়ার তুলে দেবো। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে স্কোয়ার তুলে দিলে রুট হবে, কিন্তু 0 পর তার রুট দিয়ে লাভ নেই, এটা তো 0। অতএব এক্স ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম। এইবার আমরা অঙ্কটা লিখব। অঙ্ক দেওয়া আছে x⁵ প্লাস 1/x⁵। এবার এক্সের মান কত? 1, 5, 1-এর নিচে 1, 5। এবার আমরা এক্সের মান বসিয়ে দিলাম, এক্সের মান হচ্ছে 1। তাহলে আমরা যদি 1কে 5 বার গুণ করি তাহলে 1ই হবে, প্লাস 1-এর নিচে 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, এইভাবে করবে। তাহলে প্রথমেই বর্গ করে রুটটাকে তোমাকে তুলে দিতে হবে। তাহলে এটা একটা ফর্মুলায় পড়বে, a প্লাস বি তার হোল স্কয়ার।
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 2a স্কোয়ার 4। ঠিক আছে, যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু রুট উঠে যাবে, স্কোয়ার করলে রুট উঠে যাবে, স্কোয়ার করলে রুট উঠবে এক্স, এখানে 2 আর এটা হচ্ছে 1/x, এবার 2টাকে ওপার করে দিলাম, তাহলে -2, আর এখানে আমরা লসও করলাম, লসক হচ্ছে এক্স। এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যখন আমরা স্কোয়ার তুলে দেবো তখন এখানে 0 রুট হবে, কিন্তু 0 পড়তে রুট দিয়ে লাভ নেই, অতএব এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট অঙ্ক 2 নম্বর, খুব ভালো করে দেখবে, হ্যাঁ মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হলে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হলে এক্স মাইনাস 2 তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল কিউব এর মান কত? ঠিক আছে, কিভাবে আমরা বের করব? আমরা প্রথমে 5কে ভেঙে নেব, কিন্তু দেখো আমি কীভাবে ভাঙাচ্ছি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, পরের স্টেপে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 প্লাস 3, 5কে ভাঙালে 2 প্লাস 3। এইবার আমরা 2টাকে এপারে নিয়ে আসবো আর ওয়াইটাকে ওপার করে দেব, বা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 3 মাইনাস ওয়াই। এই ওয়াইটা ওপার গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে, আর 2টা এপারে আসলে মাইনাস হবে। অতএব এক্স মাইনাস 2 ইকুয়াল টু, সামনে একটা মাইনাস দিলে এটা ওয়াই মাইনাস 3 হয়ে যাবে। যখন আমরা সামনে মাইনাস দেবো তখন এটা ঘুরে যাবে, ওয়াইটা এখানে আসবে, 3টা ওদিক যাবে, ঘুরে যাবে। আবার তুমি গুণ করো মাইনাস ওয়াই প্লাস 3 ফিরে আসবে, আবার যদি মাইনাস তুলে দাও তাহলে মাইনাস ওয়াই প্লাস 3। ঠিক আছে, এবার আমরা অঙ্কে আসবো। অঙ্ক কী দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস 2 তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল কিউব এর মান কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এক্স মাইনাস 2 এর মান কত? এর মান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 3, এর মান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 3, এর হচ্ছে কি হোল কিউব, প্লাস ওয়াই মাইনাস 3 তার হচ্ছে হোল কিউব। এখানে আমি এক্স মাইনাস 2 এর মান বসালাম, এক্স মাইনাস 2 এর মান বসালাম। এক্স মাইনাস 2 এর মান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 3, মাইনাস ওয়াই মাইনাস 3 তার হোল কিউ, এখানে কিউ আছে কিউ দিলাম। এইবার যদি আমরা কিউ করি তাহলে কিন্তু মাইনাস হবে, আর যদি স্কোয়ার করতাম তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যেত। ঠিক আছে, যেহেতু বিজোড় আছে কিউ আছে তাহলে এই যেটা মাইনাসই থাকবে, তাহলে এটা হবে মাইনাস ওয়াই মাইনাস 3 তার কিউ প্লাস ওয়াই মাইনাস 3 তার কিউ। এবার দেখো মাইনাস প্লাস একই জিনিস কেটে যাবে, তো এটা থেকে বিয়োগ করলে কী হবে? সমান সমান 0, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখো, অঙ্কটা মনে রেখে দিবে। তাহলে এখানে সামনে মাইনাস দিয়ে রেখে কিন্তু আমরা ঘুরিয়ে দিলাম, 3 মাইনাস ওয়াইকে ওয়াই মাইনাস 3 করলাম। এইবার আমরা এক্স মাইনাস 2 এর মান বসালাম মাইনাস ওয়াই মাইনাস 3, যদি কিউ করি মাইনাসটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা উঠে দিই তাহলে সামনে কিন্তু মাইনাস আসবে, এই সেকেন্ড ব্র্যাকেটকে শুধু আমি তুলে দিলাম, তাহলে এটা হবে মাইনাস সামনে, আর এটা যা আছে তাই। এবার একই জিনিস প্লাস মাইনাস কেটে হবে 0। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট 3 নম্বর, দেখো প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 4ab হলে a/b কত? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 4ab হলে a/b কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই সবগুলোকে 2 দ্বারা ভাগ করব। আমি প্রশ্নটা লিখে নিচ্ছি। প্রশ্ন আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 4ab। আমি সবগুলোকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2ab, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে আমি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এবার দেখো
এই 2ab-কে আমি বাম দিকে নিয়ে আসবো, এপারে নিয়ে আসবো। তাহলে এটা আছে প্লাস, এপারে আসলে হয়ে যাবে মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। যখন এপারে নিয়ে আসবো এখানে হয়ে যাবে 0। ঠিক আছে, এবার দেখো এটা একটা ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সমান হবে a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি a মাইনাস বি তার হোল স্কোয়ার। এইবার আমরা যদি স্কোয়ার তুলে দিই তাহলে 0ই থাকবে, a মাইনাস বি ইকুয়াল টু 0। এইবার আমরা বিটাকে ওপার করে দিচ্ছি, তাহলে a ইকুয়াল টু বি। ঠিক আছে, এবার বিটাকে আবার এপারে নিয়ে আসবো, এবার আমি ডিভাইডেড করে নিয়ে আসবো, তাহলে a নিচে বি ইকুয়াল টু 1-এর নিচে 1। আবার তুমি বজ্র গুণন করো, a ইকুয়াল টু বি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে, a ইস টু বি, অতএব a ইস টু বি ইকুয়াল টু 1:1। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে a ইস টু বি সমান কি 1:1। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করব। যখন ভাগ করব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab। এবার 2ab-কে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 2ab হবে। এবার এটা একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার স্কোয়ার তুলে দিলে রুট হবে, কিন্তু 0 পর তো রুট দিয়ে লাভ নেই, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0। আবার এবার বিটাকে ওপার করলাম, মাইনাস হয়ে গেলে প্লাস, আবার বিটাকে এবার নিয়ে আসলাম, এবার ডিভাইডেড এসে নিয়ে আসলাম, তাহলে এখানে 1 হবে। যখন ডিভাইডেড নিয়ে আসবো 1 হবে, আর যদি মাইনাস নিয়ে আসে তাহলে 0 হবে। এবার a ইস টু বি ইকুয়াল টু 1:1। নেক্সট নম্বর, খুব ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো করে দেখবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা 4 নম্বর দেখি। তাহলে এখানে আছে x প্লাস 9/x ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার প্লাস 9/x স্কোয়ার কত? x স্কোয়ার প্লাস 9/x স্কোয়ার এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি এখানে কিছু কাজ করে নেব। দেখ আমি কি করছি, এখানে আছে x প্লাস 9/x ইকুয়াল টু 6। আমি এইদিকে লসাগু করছি, লসাগু হচ্ছে x, তাহলে x দিয়ে x-কে গুণ করলে এখানে x স্কোয়ার প্লাস x দিয়ে x-কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে এখানে 9 ইকুয়াল টু 6। এইবার আমি কি করব, বজ্র গুণন করব। আগে এই সাইডটা গুণ করছি, এই সাইড, তাহলে এখানে x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 6x। ঠিক আছে, আমি করলাম বজ্র গুণন, তাহলে এখানে গুণ করলে x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 6x। এবার আমি 6x-কে বাম দিকে নিয়ে আসবো, 6x-কে এবার আমি কী করবো, বাম দিকে নিয়ে আসবো। তাহলে এদিকে হবে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার এটাকে আমি একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস, এখানে 9-কে আমরা লিখবো 3 তার হচ্ছে হোল স্কোয়ার 0, এখানে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 3। দেখো গুণ করলে কিন্তু 6x হবে, অথচ এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে গেল, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সমান কী হবে, a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার স্কোয়ার তুলে দেবো, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 3। x এর মান কত হয়ে গেল, 3। এবার আমরা অঙ্কে যাব, অঙ্কে কী দেওয়া আছে, অঙ্ক আছে x স্কোয়ার প্লাস 9/x স্কোয়ার। এইবার আমরা এখানে x এর মান বসাবো। হ্যাঁ, x এর মান হচ্ছে 3। ঠিক আছে, x এর মান কত, 3 বসাবো, 3 তার হচ্ছে হোল স্কোয়ার, উপরে হচ্ছে 9 তার নিচে 3 তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, x এর মান হচ্ছে 3, মান বসাই দিলাম।
তাহলে এখানে হচ্ছে 3 3 9 প্লাস 9 নিচে 9, 9 নিচে 9, 9 এই কাটলে হচ্ছে 1, তাহলে 9 প্লাস 1 ইকুয়াল টু 10, অ্যান্সার হচ্ছে 10। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে আমরা প্রথমেই এখানে কি করলাম, লসাগু করলাম। লসাগুলো এক্স স্কোয়ার, এক্স এক্স ভাগ গুলো 9। এইবার আমরা কি করলাম, বজ্র গুণন করলাম। আমরা এই সাইড আগে নিয়ে আসলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9, এখানে হচ্ছে 6x, 6টা এবার নিয়ে আসলাম, মাইনাস 6x, প্লাস আছে মাইনাস হবে। এবার এটা একটা ফর্মুলায় ফেলালাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার তুলে দিলে রুট হবে, কিন্তু জিরো পড়তে রুট দিলে আপনি, তাহলে এক্স ইকাল টু 3। এবার এক্সের মানটা বসিয়ে দিলাম, তাহলে 3 স্কোয়ার প্লাস 9 নিচে 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9 প্লাস 9 নিচে 9, 10। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি এবার নেক্সট অঙ্কে। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এ প্লাস 1/a ইকুয়াল টু 1 হলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এর মান কত? ঠিক আছে, খুব ভালো করে দেখবে। প্রথমে আমরা এখানে কাজ করব। এখানে দেওয়া আছে এ প্লাস 1/a ইকুয়াল টু 1। আমরা লসাগু করছি, এর লসাগু হচ্ছে এ, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1। এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, এ ভাগ গেলে এখানে 1, এখানে 1। এইবার আমরা কি করব, বজ্র গুণন করব, বজ্র ক্রস গুণন। তাহলে বজ্র গুণন করলে এখানে হবে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এ, এ দিয়ে গুণ করলে এ, আমরা করলাম বজ্র গুণন। এবার এটাকে আমরা এপার নিয়ে আসবো, যেহেতু প্লাস আছে তাহলে এপার আসলে হয়ে যাবে মাইনাস, অতএব এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাচ্ছি। অঙ্ক কি দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে এখানে, অঙ্ক দেওয়া আছে তোমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, তার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এবার দেখো এর মান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এর মান কত? 0, এর মান হচ্ছে 0, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। ঠিক আছে, আমরা এর মান বসানো, এর মান হচ্ছে 0। ঠিক আছে, 0 মান। এবার 0কে কোনো কিছুতে ভাগ করলে কী হবে? 0ই হবে। 0-এর সাথে কোনো কিছু গুণ বা ভাগ করলে 0 হবে। হ্যাঁ, কথাই বলে গুণ ভাগে 0 হচ্ছে হিরো, আর যোগ বিয়োগে 0 হলে নিষ্ক্রিয়। গুণ ভাগে 0 হলো হিরো, আর যোগ বিয়োগে 0 হলো নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে গুণ ভাগের সময় 0 কী হবে? হিরো হবে, মানে 0-এর সাথে যাই গুণ ভাগ করে 0 হয়ে যাবে, 0 কেটে ভাগ করলে হয়ে যাবে 0। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর, খুব ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো। 6 নম্বর আছে পি কিউ মাইনাস কিউ টু দি পাওয়ার 3 ইকুয়াল টু পি মাইনাস কিউ পি প্লাস কিউ তা হোল স্কোয়ার মাইনাস এক্স পি কিউ হলে এক্সের মান কত? আমাকে এখান থেকে এক্সের মান বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো কীভাবে করছি। এখানে দেওয়া আছে হচ্ছে পি কিউ মাইনাস কিউ টু দি পাওয়ার 3 ইকুয়াল টু পি মাইনাস কিউ, এখানে হচ্ছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এক্স পি কিউ। ঠিক আছে, এইবার এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলায় এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দুটো ফর্মুলা আছে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করব। প্রথম ফর্মুলা এখানে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এখানে এই ফর্মুলা, তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে কাজে লাগাবো। এখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। আমরা এই ফর্মুলাকে কাজে, এটা প্লাস হবে এ প্লাস বি, এই ফর্মুলাকে আমরা এখানে কাজে লাগালাম, ঠিক আছে। আর ইকুয়াল টু এখানে আছে হচ্ছে পি মাইনাস কিউ, আচ্ছা এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক এরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স পি কিউ, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যা আছে তাই লিখলাম, আর এখানে যা আছে, এখানে সামনে যা আছে তাই। এবার দুই দিক থেকে এটা কিন্তু উঠে যাবে, উঠে গেলে এখানে কি থাকবে, এই দুটো কিন্তু দুই দিক থেকে উঠে যাবে, উঠে গেলে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এখানে থাকবে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস এক্স পি কিউ। দুই দিক থেকে এটা আমরা তুলে দিলাম, দিলে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এপারে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস এক্স পি কিউ। এবার দুই দিক থেকে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার তুলে দেবো, এই পি স্কোয়ার কিউ স্কোয়ার দুই দিক থেকে উঠে যাবে, তাহলে আমরা এটাকে এপার নিয়ে আসবো আর এই পি কিউকে ওপার করে দেবো, এটাকে এপার নিয়ে আসবো, তাহলে এপারে আসলে হবে এক্স পি কিউ ইকুয়াল টু, এপারে তো 2pq আসেই, এবার এই পি কিউকে ওপার নিয়ে যাবো মাইনাস পি কিউ, এই পি কিউ ওপার গেলে মাইনাস হবে, ঠিক আছে। আর এটা তো এপারে আসে, আর এটাকে যখন আমরা বাম দিকে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে। আরও একটা স্টেপ, এক্স পি কিউ ইকুয়াল 2pq থেকে পি কিউ বাদ, তাহলে এখানে শুধু পি কিউ, 2pq থেকে পি কিউ বাদ দিলে পি কিউ হবে, একটা পি কিউ। এবার এক্স ইকুয়াল টু, অতএব এক্স ইকুয়াল টু পি কিউ এর নিচে পি কিউ কাটলে হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফর্মুলা ফেললাম এ কিউ মাইনাস বি কিউ মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা ফর্মুলা এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, দুটো ফর্মুলা যখন যেটা লাগে, ঠিক আছে, কমপ্লিট। আর এইদিকে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যা আছে তাই, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমাদের একটা কথা বলছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।